আসিস দা, তোমার সঙ্গে আজকে পার্সোনাল কথা আছে। আমি আজকে একই মামলা একদমই ফাজলামি করবি না বলে ফাজলামি মামলা একদম শেষ কথা বলবো আমরা একদম। দুজনে এখানে চুপ করে বসে অন্যের হ্যাঁ, কথা তোমার বলছি। সঙ্গে খুব দরকারি কথা, তোমার ভালোর জন্যই বলবো আর কি। বলছি তুমি কি এত বয়সে তুমি কি বিয়ে করবে না নাকি? হ্যাঁ করবো। তা তুমি মেয়ে দেখতে যাও নাই? মেয়ে দেখতে গিয়েছিলাম। তারপরে? তোকে কিন্তু এর ভালো কথা বলছি, আর কি করবি না না কিন্তু। আমি একই মামলা, আমি তোমার শেয়ার করে মনের বলছি। কথাই বলছি। হ্যাঁ মেয়ে দেখতে গেছি, প্রশান্ত গিয়েছে, হ্যাঁ আমরা দুজনেই গেছি। আমার দেখাশোনা করে বলছে ছেলে চাকরি করে। আমি তো চাকরি করি না। বলছে, তা নইলে আমি মেয়ে বিয়ে দেবো। ও, সেটাও ঠিক, এখন সবার চাকরি দরকার। আর দেখতে যাও নাই? হ্যাঁ দেখতে গেছিলাম। তারপর কি হলো? মেয়ে বলছে এই কলেজে পড়ছে, এখন মেয়ে বিয়ে করতে চাইছে না। সেখান থেকেও চলে এলাম, সেই জন্য আমি বিরক্ত হয়ে আর ওই যে বিয়ের ব্যাপারটা নিয়ে আর দেখো নাই? আরে ইয়ার কি করবি না কিন্তু। আমি একই না, একই না, আমি তোমার শেয়ার করে বলছি, একই করছি না। আর দেখতে গেছি, হ্যাঁ মেয়ের 21 বছর বয়স হয়ে গেছে, কলেজে পাস করেছে। মেয়ের মা বাবা বলছে যে মেয়ের এখনো বয়স হয় নাই, আবার 1 মাস পরে হ্যাঁ সেই মেয়ে ধরে প্রশান্ত অন্যজনের সাথে পালিয়ে গেছে। আজব গল্প শোনালে। সেই জন্য আমি আর ওই বিয়ের জন্য দাঁড়াও, এবার মনে দেখাচ্ছি। এতক্ষণ তো শেয়ার এবার একই মানে কথা বলছি। বলো, বুঝলি আসিস দা, মেয়ের তো বয়স হয় নাই, বিয়ে করতে পারে না। মেয়ের মা কি বিয়ে করতে পারছে? করতে পারতে মেয়ের মাকে কেউ কোনোদিন বিয়ে করে, হ্যাঁ?